নির্বাচনী জনসভায় যোগ দিতে দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। উপলক্ষে রাজশাহীতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে নগরীর মাদ্রাসা মাঠ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, আর আশেপাশের জেলা থেকে নেতাকর্মীদের সমাগম কেমন, বিস্তারিত জানাবেন। সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠ, সেখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকে কিন্তু আসা শুরু করে দিয়েছে। আমরা ভোর থেকেই দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটি, বিশেষ করে দূরবর্তী যে জেলাগুলো আছে সেখান থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে। আর একদমই যেহেতু এটা একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে, এখানে বিশেষ করে যারা বিএনপি করে দীর্ঘ সময় ধরে, তারা হয়তো তারেক রহমানকে সরাসরি এভাবে দেখার সুযোগ পায়নি। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে বিগত ২২ বছর পর তিনি কিন্তু এই রাজশাহীতে কিন্তু আসছেন। এর আগে ২০০৪ সালে তিনি একটি কর্মী সম্মেলনে কিন্তু উপস্থিত ছিলেন, কিন্তু এবারে তার যে আগমন সেটা কিন্তু একটু ব্যতিক্রম। কারণ এবার তিনি একটি দলের প্রধান হিসাবে যে নির্বাচনী জনসভায় সেখানে কিন্তু উপস্থিত হচ্ছেন, যাকে কেন্দ্র করে এখানে স্থানীয় নেতাকর্মী সহ এই উত্তরাঞ্চলে যেসব নেতাকর্মী আছেন এবং বিএনপির সমর্থক আছেন, তাদের ভিতর কিন্তু এক ধরনের উৎসবের আমেজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং স্থানীয় যারা নেতা আছেন তারা বলছেন যে এটি একটি ঐতিহাসিক মাইল ফলক হতে যাচ্ছে, কারণ এখানে যে লোক সমাগম হবে সেটি আসলে অতীতের যে রেকর্ড সেটি কিন্তু ভেঙে যাবে বলেও কিন্তু তারা প্রত্যাশা করছেন। যেহেতু তারেক রহমান আজকে ১২টার দিকে রাজশাহীর যে বিমানবন্দর আছে সেখানে আসবেন এবং তারপরে তিনি সরাসরি সেখান থেকে শাহ মখদুম রহমতুল্লাহর যে মাজার আছে সেখানে গিয়ে তিনি মাজার জিয়ারত করবেন। তারপরেই কিন্তু এখানে দুপুর ২টা নাগাদ এই মাদ্রাসার মাঠে কিন্তু তিনি তার যে নির্বাচনী জনসভা, এই প্রধান অতিথির যে বক্তব্য সেটি কিন্তু দেবেন। এবং এখানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মামুনুর রশিদ, যিনি রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, এবং পুরো যে অনুষ্ঠানটি এটি সঞ্চালনা করবেন মাহফুজুর রহমান রিটন, যিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। পাশাপাশি এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই আয়োজনে, এই নির্বাচনী জনসভায় রাজশাহী ছাড়াও কিন্তু এখানে নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও কিন্তু প্রার্থী এবং যারা সমর্থক আছে তারা কিন্তু আসবে। এবং এখানে সর্বমোট ৩৯টি আসনের বিভিন্ন বিএনপি থেকে মনোনীত প্রার্থীদের কিন্তু তারেক রহমান নিজ হাতে তার যে দলীয় যে প্রতীক সেটি কিন্তু উপহার দেবেন। সব মিলিয়ে এখানে নির্বাচনের আগে যে তারেক রহমানের আগমন সেটি আসলে একটা ঐতিহাসিক মাইল ফলক হিসেবেই দেখছেন এখানকার যারা নেতাকর্মী আছেন। তারা বলছেন যে খুব হয়তো ভালো একটা জনসভায় এখানে তারা অংশগ্রহণ করতে পারবেন, এমনটা কিন্তু এখন পর্যন্ত তারা প্রত্যাশা করছেন। রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমানের আগমনের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন মারুফ হাসান।